হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি একটু অসুস্থ আছি। আপনারা জানেন হঠাৎ করে ঠান্ডার পরিমাণটা কমে গিয়ে একটু গরমের হাওয়া ছাড়ছে। ঋতু পরিবর্তনজনিত কারণে আমি একটু অসুস্থ আছি। আর বেশ কিছুদিন মেবি 15-16 দিনের মতো আপনাদের সাথে আমার ফাইল মিডিয়া প্লাস ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আমার এক্সাম ছিল, তো এক্সাম মোটামুটি আমার শেষ হয়ে গেছে, তবুও আবার একটু অসুস্থ হয়ে গেলাম। তো ভাবলাম আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি রুম থেকে বের হয়ে চলে গেলাম আমাদের বাগানে। আর বাগানে কিন্তু এবছর আমাদের কুল গাছে কিন্তু নতুন কুল ধরছে, যেটা আমরা কুল বলি। এটাকে বিভিন্ন এলাকায় বড়ইও বলা হয়ে থাকে। আর আমাদের বাগানে কিন্তু সবজি খেতে আলুর চাষ করা হয়েছিল। আপনারা জানেন মাঝে বর্ষা হয়েছে, বর্ষার কারণে কিন্তু আলুর গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমার দাদা আলুগুলো তুলে ফেলছিল। আলু খুব একটা ভালো হয়নি, ছোট ছোট হয়েছে, খুব একটা বড় হতে পারেনি। আর তার ফাঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার গোলাপ বাগান। আমার গোলাপ গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল ফুটছে। আর এখানে কিন্তু আমাদের প্রিয়ন্তী এবং প্রান্তসোনা ছিল। আর যেহেতু আমাদের নতুন গাছে বড়ই হয়েছে, সেখান থেকে একটা ছিল মিষ্টি বড়ই। এই বড়ইটা হচ্ছে মিষ্টি, এবং ওই পাশে আরেকটা গাছ আছে, সেটাতে কিন্তু টক মিষ্টি মতো। আর মোটামুটি 4-5টা বড়ই গাছে এবার নতুন আমাদের বড়ই ধরছে, খুব টেস্টফুল ছিল। আপনারা যারা আছেন আসবেন, সবাইকে দাওয়াত রইল আমাদের বাড়িতে বড়ই খাওয়ার জন্য। আর এইটাই হচ্ছে এই টক কুল। এটা একটু টক মিষ্টি মতো, এটা আরও বেশি টেস্টি। টক কুল খাইতে তো ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু অন্যান্য সবজি গাছ লাগানো হয়েছে। আমাদের প্রান্তও কিন্তু নিড়ানি দিয়ে আলু বের করার চেষ্টা করছে। এই দেখুন, ও সুন্দর একটা আলু বের করছে, করে আমাকে দেখাচ্ছিল, আঙ্কেল দেখো আমি আলু বের করেছি। ও অনেক হ্যাপি ছিল। আসলে ছোট বাচ্চারা এইসব কাজ করতে প্রচুর পছন্দ করে, বড়রা যা যা করে ওরা সেগুলো মানে ফলো করে। আর বিশেষ করে আমাদের প্রান্ত কিন্তু আমার বাবা কিংবা ও আমার দাদা, মানে ওর বাবা যে যে কাজগুলো করে ও সেই কাজগুলো করতে পছন্দ করে। আমরা মাঝে মাঝে ওকে একটু বকাঝকা করি, তুমি এখনও বড় হওনি, তুমি সব কাজগুলো করতে পারবে না, কিন্তু ও করার চেষ্টা করে। আর এই হচ্ছে আরও একটা বড়ই গাছ আমাদের ক্ষেতের এই সীমান্তে, যেটা পুকুর পাড়ে লাগানো হয়েছে। আর এই হচ্ছে আলুর পরিমাণ। আলু কিন্তু খুব একটা বড় হয়নি। আর এবার আপনাদেরকে দেখাবো আমাদের বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতে কিন্তু ফলন আসছে বেগুনের। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর বেগুন ধরছে। এগুলো সব ফরমালিন মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত, একেবারে প্রাকৃতিকভাবে আমরা চাষ করেছি, একেবারে অথেন্টিক সবজি যেটা বলা যেতে পারে। এখানে কোনো ভেজাল নাই। আর এখানে দেখুন পেঁয়াজ রোপণ করা হয়েছে, পেঁয়াজের চারাগুলো। আর এটা হচ্ছে পালং শাক। এই পালং শাকের বড় বড় শীষ উঠবে। এই পালং শাকের আমরা ডাঁটা খাবো কিছুদিন পরে, এর জন্য এই মুহূর্তে পালং শাকগুলো আমরা খাচ্ছি না। আর এখানে কিন্তু মরিচ গাছ রোপণ করা হয়েছে। মরিচ গাছে ফুল আসছে, ছোট ছোট মরিচ আসা শুরু করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু অসুস্থ আছি, আমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি বলে কে কে আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।